মিঠিজোড়া ধারাবাহিকে দেখেছিলাম নীলুকে কিডন্যাপ করে নিয়ে গেছে ক্রান্তি ভাই আর তার দলবলের লোকেরা। একটা গ্রামে নিয়ে গেছে ঝাড়খণ্ডের। সেখানে ওর যত গয়না ছিল সেগুলো ওরা নিয়েছে। এমনকি ক্রান্তি ভাই বলেছে, তুমি তোমার দাদার কাছ থেকে জোর করে কিছু টাকা নিয়েছিলে না, সেগুলো দাও। খানিকক্ষণ তাকিয়ে থাকলো নীলাঞ্জনা, তারপর টাকাগুলো দিয়ে দিল, কোনো প্রশ্ন করেনি। এবার ও বলছে, আমি কাল থেকে একেবারেই খাওয়া দাওয়া করিনি, আমার খুব খিদে পেয়েছে, আমি কিছু খেতে চাই, কখন আমাকে খাবার দেবে? বলল, দেখো, আমাদের ভারতবর্ষের অনেক মানুষই খেতে পায় না, তাই খিদেটাকেও সংবরণ করতে হবে। নীলু বলছে, আমি ওই ভারতের 20 কোটি লোকের মধ্যে পড়ি না, আমি খেতে চাই, আমার খিদে পেয়েছে। তখন বলল, রান্না হচ্ছে, যা পাবে তাই খাবে। ও বলল, আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি কিছু খেতে দিতে বলো। বলল যে, এরপর দেখবে তুমি মাঝে মাঝে হয়তো আমাদের পেটে খিল দিয়ে থাকতে হবে, খাবার জুটছে না, সেটাও সহ্য করতে হবে। অবাক হয়ে যাচ্ছে নীলু। তারপর বলেছে যে, আমার ব্যাগে ব্রাশ আছে, একটু মাজন লাগবে, সেটা কি পাওয়া যাবে? কান্তিভাই বলল, আচ্ছা আমি দেখছি। নিয়ে এসছে নিমের দাঁতন। ও বলছে, এগুলো কি? বললো, এটা দিয়েই দাঁত মাজতে হবে। বললো, এগুলো দিয়ে তো আমি পারি না। বলছে, তাহলে মেজো না। তখন বললো, আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে কী করে মাজতে হয়? দাঁতের মধ্যে চিবিয়ে দেখিয়ে দিল। ও ভাবছে, বাবা এই কী কাণ্ড, কোথায় এসছে। ওকে স্নান করতে নিয়ে গেছে মন্দিরা। পুকুর থেকে স্নান করেছে। মনে মনে ভাবছে, বাড়ির লোকেরা কি ওর কথা একবারও চিন্তা করছে? তখন এটাও ভাবছে, মা যদি ভাবে দাদাভাই ধমকে ধামকে মাকে ঠিক করে দেবে, দিদিভাই কি আমার কথা একবারও চিন্তা করছে না? এক জায়গায় দাঁড়িয়ে মনে মনে ভাবছে। এদিকে ও যখন ক্রান্তি ভাইকে বলেছিল ওর ফোনটা দিতে, বলল, কেন, তুমি কি পুলিশকে খবর দেবে না বাড়িতে খবর দেবে? বলল, আমি এমনি ফোনটা চাইছি। বলল, তোমার ফোনটা আর এখানে নেই? তখন বলল যে, আমার ফোন ধরে যদি এখানে লোক চলে আসে পুলিশ টুলিশ নিয়ে, তখন কী হবে? বলল, সেই ট্রেস করতে গেলে ওদেরকে মুম্বাই যেতে হবে। বলল, তার মানে? তখন বলল, আমাদেরই লোক তোমার ফোনটা মুম্বাইয়ের ট্রেনে উঠিয়ে দিয়েছে। বলল, সে কি? বলল, এছাড়া কোনো উপায় ছিল না, না হলে লোকজন যদি ট্রেস করে এখানে চলে আসে আমাদের বিপদ হবে, সেটা আমরা কখনোই চাই না। এবার ফোনেও ওকে কেউ পাবে না। বলছে মন্দিরা, কী ভাবছো তুমি? তখন বলল, না কিছু ভাবছি না। বলছে, না তুমি কিছু ভাবছিলে, বাড়ির কথা ভাবছো? বলছে, মিথ্যে বলবো না, বাড়ির কথা ভাবছি, কেউ খোঁজ করছে কি না। তখন বলছে, তুমি তো বিবাহিত। বলো, না ডিভোর্স হয়ে গেছে। কেন ডিভোর্স হয়েছে? বললো, সে অনেক বড় গল্প, পরে একদিন বলবো। ওকে নিয়ে আসছে পুকুর ঘাট থেকে ঘর অনেকখানি দূরত্ব। বললো, চলো তাড়াতাড়ি আমরা ওখানে যাই, সকলে অপেক্ষা করছে। তারপর দেখেছি ওরা একসাথে সকলে খেতে বসেছে, খিচুড়ি রান্না হয়েছে, কতগুলো ছেলে আছে আর ওরা দুটো মেয়ে। নীলুর মনে প্রশ্ন ছিল, তুমি একাই দলে মেয়ে, ছেলেরা কেউ যদি ক্ষতি করে দেয়? বলল, অত সহজ না, ক্রান্তি ভাই কড়া নির্দেশ দিয়ে রেখেছে, কেউ যদি মেয়েদের দিকে ঘুরেও তাকায় তাকে একেবারে মাটিতে পুঁতে দেবে। বলছে, সে কি? অন্যান্য দলে আরও মেয়ে আছে, এরকম একটা ছেলে ইজ্জত লুটতে গেছিলো একটা মেয়ের, তাকে একেবারে মেরে ফেলেছে। বললো, সে কি একেবারে মেরে ফেললো? শাস্তি দিতে পারতো, মারলো কেন? বলছে, এটাই এরকম নিয়ম। এবার সকলে খিচুড়ি খাচ্ছে। অনেকক্ষণ খায়নি বলে নীলু যা পেয়েছে তাই খেয়ে যাচ্ছে। আরেকটু খাওয়ার চাইছিল, দেখছে অল্পই আছে। তারপর মনে মনে ভাবলো, না আর নেব না, তোমরা তাহলে খাবে কি? মন্দিরা বললো, না তুমি নাও, যা আমরা খেয়েছি এতে আমাদের হয়ে গেছে। একটা ছেলে ক্রান্তিকে বলছে যে, কমান্ডার, এই মেয়েটাকে রেখে আমাদের কী লাভ? আমাদের খাওয়ার থেকে ভাগ দিতে হচ্ছে, কোনো তো প্রয়োজন ছিল না, আমরা মুখ বন্ধ করে অন্য কোথাও ছেড়ে দিয়ে আসি, এখানকার টিকিও পাবে না। নীলু বলছে, তোমার কেন রাগ আমার ওপর? কেন আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো? ক্রান্তি ভাই বলছে, ওকে আমাদের সাথে কিছুদিন থাকতে দে, দেখুক না
এখানকার জীবনযাত্রা। ও যদি পুলিশে খবর দেয় বলছে অত সহজ না পুলিশে খবর দেওয়া। কিছু ছেলে মেয়ে অসুস্থ, একটি মেয়ের খুব জ্বর হয়েছে, ক্রান্তি ভাই চাই যাবে, নিয়ে যাবে নীলুকেও। বললো দুপুরবেলা একটু ঘুমোলে হতো না, খেয়ে উঠে একবারে সাথে সাথেই যেতে হবে? বললো না, সাথে সাথেই যেতে হবে, ঘুমোলে হবে না। ওকে দেখাচ্ছে কি কাজ করে। একজনের জ্বর হয়েছে, তখন বলল যে মন্দিরাকে, একজন তো ডাক্তার দরকার। ক্রান্তি ভাই কী করবে? ক্রান্তি ভাই হাসছে, বলল পাশ করা ডাক্তার, সেই দেখতে যাবে, তুমি শুধু দেখো। তারপর দেখেছি রায় রান্নাবাড়ি করেছে, অনির্বাণকে ফোন করেছে, অনির্বাণ অফিসে আছে, বলেছে কোনো লোক পাঠিয়ে দাও, তোমার লাঞ্চ রেডি। বললো আচ্ছা ঠিক আছে, আমি একটা মিটিংয়ে ছিলাম, আমি পাঠিয়ে দিচ্ছি, নাকি আমিই পৌঁছে যাব? তুমি রান্নাঘরে ঢোকোনি তো? নমিতাদি সব করেছে? বলছে আরে না না, আমি কিচ্ছু করিনি, তুমি পাঠিয়ে দাও। বলছে আমি কি চলে যাব? দুজনে একসাথে খাবো, তারপর ভাত ঘুম দেবো। রাই বলল খবরদার, তুমি আসবে না, অনেক দিন তুমি অফিস যাওনি, তোমার ক্ষতি হয়েছে, তুমি লোক পাঠিয়ে দাও। হাসি মজা করলো দুজনে মিলে। বলছে আমার সেই মনে পড়ছে তুমি এখানে অফিসে যখন কাজ করতে আমার জন্য খাবার নিয়ে আসতে। রাই বলছে যে তুমি তো অন্যদের খাবারের লোভ দিতে, আমার খারাপ লাগতো এর ওর খাবারের দিকে তাকিয়ে শেষে অর্ডার করা খাবার খেতে, সেই জন্য আমি খাবার আনতাম, ভালো মন্দ তোমাকে কে আর রেঁধে দেবে? তখন বলল যে তুমি কি শুধু আমার দুঃখের কথা ভেবে আনতে, নাকি তখন থেকেই আমার প্রেমে পড়ে গেছিলে? কিছুতেই স্বীকার করবে না। তারপর বললো হ্যাঁ ঠিক কথা, আমি তখন থেকেই তোমার রাধিকা হয়ে অপেক্ষা করছিলাম কখন তুমি আমাকে তোমার ঘরে নিয়ে যাবে। তারপর বললো অনেক হয়েছে, এবার ছাড়ো, লোক পাঠিয়ে দাও। ওর মনে একটা খচখচানি হচ্ছে, নীলু কোথায় গেল? নীলুকে ফোন করলো কিন্তু সুইচ অফ। ওদিকে বৌমণি চরকিকে নিয়ে ফিরছে, চরকি আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছে, ওর মা কিছুতেই খেতে দেবে না, ঠান্ডা লেগে যাবে। বললো কী আছে, আমি যদি আইসক্রিম খাই? বললো দাঁত পড়ে যাবে, পোকা হবে। বললো ঠাম্মিও তো এরকম আইসক্রিম খায় না, তাও কেন দাঁতে পোকা হয়েছে? ওর সাথে পারবে না, তাই বললো ঠিক আছে তুই যা আইসক্রিম খা। রাই ফোন করেছে, রাই বলছে বৌমণি কাল তুমি আমার সাথে একটু বেরোবে? বললো যে অনির্বাণ জানতে পারলে বকবে। তখন বললো না, ডাক্তারের কাছে চেক আপে যাবো, অনির্বাণকে নিয়ে যাব না, অফিসে অনেক দিন যায়নি তাই ক্ষতি হয়ে গেছে, ওকে বলারও দরকার নেই, তুমি কিন্তু ওকে বলবে না। ওর প্ল্যান সেই সোনার দোকানে যাওয়ার, সেখানে গিয়ে যাচাই করতে চায় যে যেই মেয়েটাকে ওরা কিডন্যাপ করে নিয়ে গেছে সেই নীলু নয় তো? নীলুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, ওর কোনো ক্ষতি হয়েছে কিনা সেটাই রাই জানতে চায়। সেই জন্য একবার নিজে যাবে, অনির্বাণকে মিথ্যে কথা বলেই যাবে, ওকে বললে ও কিছুতেই যেতে দেবে না। নীলুর যদি বিপদ হয় তখন খারাপ লাগবে, ও যদি ভালো আছে শোনে তাহলে কোনো ব্যাপার না। একটা মেয়ে যে একেবারে রাস্তায় নেমে গেছে, অনেক গয়না ছিল, সেই গয়নাগুলো বিক্রি করে অনেক টাকা পেত, কী হলো ওর জানতে চায় রাই। যদিও ওর সাথে আর সারা জীবনের সম্পর্ক রাখবে না, এইটুকুই জানবে যে ও ভালো আছে। দেখেছি স্রোত ওর বন্ধুদের সাথে হাসি মজা করতে করতে আসছে, ওর পেছনে সবাই লাগছে, সার্থককে যে ভালোবাসে, ওরা কত নাটক করেছে সেটা তো শেষ পর্যন্ত স্বীকারই করেছে। বলছে তোরা আমার সাথে এরকম করলি, তোরা নাকি আমার বেস্ট ফ্রেন্ড, সবাই মজা করছে। তখন বলছে দেখ এছাড়া কোনো উপায় ছিল না, তুই আর সার্থক স্যার ইগোর লড়াই খেলছিস, সার্থক স্যার কিন্তু বলেছে তোকে ভালোবাসে। তখন বলছে সত্যি বলেছে? বললো হ্যাঁ বলেছে, কিছু ভিডিও ক্লিপিং দেখাচ্ছিল, আখের রস খাওয়াচ্ছে কিঞ্জল, কিছুতেই খাবে না। স্রোতের খুব রাগ, ওর সাথে ওরা কীরকম ব্যবহার করেছে, ড্রিঙ্ক করে কি কি কথা বলেছে জানতে চাইছে। বলছে তুই যা সেদিন করেছিলি সে আর বলার কথা না। ও ধরা পড়ে গেছে, সার্থক স্যারকে যে ভালোবাসে সে কথা প্রকাশ করেছে। সার্থক স্যার কি এটা বোঝে না যে ওরা একে অপরকে ভালোবাসে, তার জন্য প্রমাণ চাই? এই নিয়ে ওদের মধ্যে হাসি মজা চলছে। হঠাৎ একটা মেয়ে বলল দেখ একটা নিউজ, ওই যে গয়নার দোকানে একটা মেয়েকে তুলে নিয়ে গেছে,
তার সমস্তটা তো দেখা যাচ্ছে না, খানিকটা দেখা যাচ্ছে। কে সে কাকে তুলে নিয়ে গেল বুঝতে পারছে না। হঠাৎ স্রোতের খেয়াল হয়েছে। ও বলল, দেখি দেখি। ফোনটা হাতে নিয়ে ও চিন্তায় অস্থির। এটা কে? বুঝতে কি পারবে? এটা ওর মেজদি ভাই। ওদিকে ক্রান্তি ভাই নীলুকে নিয়ে যাচ্ছে গ্রামের পথে। কতগুলো বাচ্চা খেলা করছিল, তাদেরকে আদর করে লজেন্স দিল। তাকিয়ে তাকিয়ে দেখছে নীলু। অনেক গরিব মানুষ এলো, অনেককে টাকা দিল, বলল যে তোমরা হাট থেকে শাড়ি কিনে দিও, ওই বুড়িমাকে খাবার কিনে দিও। সবাই ওকে খুব আশীর্বাদ করছে। তারপর বলল, কোনো রকম প্রয়োজন হলে তোমরা তো জানো আমি কোথায় থাকি, সেখানে খবর দিও। নীলু বুঝতে পারছে না যে লোকটা কে, ওদের কী উদ্দেশ্য। বলেছিল মন্দিরা, তুমি আমাদের সাথে কিছুদিন থাকো, তাহলেই বুঝতে পারবে সবটা। এখানে যে কত গরিব মানুষ আছে, তাদের খাওয়া পড়া জোটে না। যতটুকু সম্ভব সাহায্য করে এই ক্রান্তি ভাই। গেছে একটি মেয়ের খুব জ্বর দেখতে, সেখানে স্টেথো দিয়ে দেখছে। নীলু দূর থেকে তাকিয়ে আছে। ও একজন পাশ করাই ডাক্তার। ওষুধ দিয়েছে জ্বরের, আর কিছু ওষুধ আনতে পাঠিয়েছিল একটা ছেলেকে, সে ওষুধ এনে দিয়েছে। তারপর বলেছে মেয়েটিকে নানান রকম খাবার খাওয়াতে, রোজ যেন একটা ডিম দেওয়া হয়। স্কুলে যাবে, কথা বলবে, অসুস্থ হয়ে পড়ে আছে, খাবার জোটে না। ছেলেটি ওষুধ এনেছে, ক্রান্তিবাই নীলুকে দিয়েছে দেখতে। একটা ভিটামিন বি খুঁজে বার করতে বলেছে। নীলু ওষুধগুলো দেখে বলছে, এগুলো তো এক্সপায়ারি ডেট হয়ে গেছে, এই ওষুধ কেন? তখন ক্রান্তিভাই দেখছে, তাই তো, এরকম ওষুধ দিয়েছে শহর থেকে। ছেলেটি বলছে, আমি তো পড়াশুনো জানি না, আমাকে যা দিয়েছে আমি তাই নিয়ে এসেছি। বলছে, ঠিক আছে, কোন দোকান চল তো, আমি যাচ্ছি। আর মেয়েটাকে ভালো মন্দ খাওয়াতে বলেছে, কিছু টাকা দিয়েছে, বলেছে এই টাকা দিয়ে শাক সবজি খাবার দাবার, বিশেষ করে ডিম এনে মেয়েটাকে খাওয়াবে, ও আবার ঠিক হয়ে যাবে, তোমরা কেউ চিন্তা করো না। নীলু অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে ক্রান্তি ভাইয়ের কাজগুলো লক্ষ্য করছে। ও ভাবতেও পারছে না যে এরকম কিছু মানুষের সাথে ওর আলাপ পরিচয় হয়েছে, যারা নিজেদের কথা ভাবে না, অন্য মানুষের কথা ভাবে, নিজেরা না খেয়ে ওদেরকে খাওয়ায়। এটাই ওদের দলের কাজ। বলেছে কান্তি ভাই, আমার যদি প্রয়োজন হয় আমি রোজ ডাকাতি করব এই সব মানুষগুলোর জন্য, দুমুঠো অন্ন তুলে দেবো। নিজের জন্য না, অন্যের জন্য বদনাম হচ্ছে সমাজে। কিন্তু কিছু মানুষ আছে যারা এই গরিব দুঃখীদের টাকা মেরে দিয়ে নিজেরা বেশ আরামে আছে, আর এরা কষ্ট করে বাঁচে। তাই এদের মুখে একটু হাসি ফোটানোর জন্য ক্রান্তি ভাই ডাকাতি করে। নীলু কি করবে? এদের সাথে কি থেকে যাবে, না এখান থেকে পালাবে? এখানকার কষ্ট সহ্য করতেও কি পারবে? সব সময় তো ওর ইচ্ছে বড় জায়গায় থাকবো, ভালো খাওয়া দাওয়া করব, এটাই ও চিরদিন ভেবে এসছে। কি করবে দেখতে থাকবো। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।